হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের অনেকের স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ সামনে বা সামনে না থাকলেও আপনাদের যারা schedule করা আছে বা schedule করার ট্রাই করতেছেন যে আপনাদের স্টুডেন্ট ভিসার ইন্টারভিউগুলা। সো সেগুলোর আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন? সো একটা খুব কমন কোয়েশ্চেন আছে যেটা ভিসা অফিসার সবাইকে জিজ্ঞেস করে, সবাইকে। সেখানে যদি ১,০০০ ক্যান্ডিডেট থেকে ১,০০০ জনকে ভিসা অফিসার সিমিলার কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বাট আপনাকে মনে রাখতে হবে ১ম কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার জন্য খুব ইম্পোর্টেন্ট, সেটার আনসারটা আপনি কিভাবে দিচ্ছেন। ভিসা অফিসার আপনার পাসপোর্ট, I-20 এই ২ টা জিনিস চাওয়ার পরে আপনাকে ১ম যে কোয়েশ্চেনটা করবে সেটা হচ্ছে যে আপনি কেন আমেরিকা যেতে যাচ্ছেন? বা আপনার পারপাস কি? বা আপনার ইনটেনশন কি আমেরিকা যাওয়ার জন্যে? আপনারা যারা স্টুডেন্ট ভিসায় যেতে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, আপনারা ইজিলি আনসারটা এভাবে দেন যে আমার ওইখানে যাওয়ার ইচ্ছা হচ্ছে যে আমি সেখানে এই ইউনিভার্সিটিতে এই কোর্সের জন্যে অর্থাৎ ব্যাচেলরের জন্য ৪ বছর বা মাস্টার্সের জন্য ২ বছর বা পিএইচডি প্রোগ্রামের জন্য ৫ বছরের জন্য আমি যেতে যাচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে এইটা, আমার ভার্সিটি এই স্টেটে। ঠিক আছে, খুব সুন্দর একটা আনসার। এই আনসারটা হচ্ছে যে ভিসা অফিসার আগের থেকেই জানে। আপনার ডকুমেন্টস দেখে আপনাকে যখন I-20 আপনার কাছ থেকে চাওয়া হয়, সেই I-20 দেখেই আপনার থেকে জানতে পারে। আপনার DS-160 দেখেও তারা আপনার অনেক ইনফরমেশন আপনার সম্পর্কে জানতে পারে। বাট ভিসা অফিসার আপনার কাছ থেকে এইটা শুনতে চাচ্ছে না। তাহলে কি শুনতে চাচ্ছে আপনার কাছ থেকে? ভিসা অফিসার আপনার স্টোরি শুনতে চাচ্ছে। যে আপনি সেখানে কেন যাবেন? স্টোরিটা এমন না যে আপনাকে লং স্টোরি বলতে হবে। আপনাকে খুব শর্টলি বলতে হবে, বাট শর্টের ভিতরে যেন ফুল জিনিসটা থাকে। আপনার যেন ফুল জিনিসটা ভিসা অফিসারকে আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। তার যেন ট্রাস্ট হয় জিনিসটা। খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে পোলাইটলি, হ্যাঁ? ভিসা অফিসারের চোখে চোখ রেখে, আই কনট্যাক্ট রেখে সুন্দর সাবলীলভাবে আপনাকে বলতে হবে। এইটা হচ্ছে যে আপনার শর্টলি বলতে হবে। সেকেন্ড হচ্ছে যে এই যে আপনি আনসারটা দিবেন, এর ভিতরে আপনার কী, কী ইনক্লুড করা উচিত? ভিসা অফিসার আপনাকে যেটা প্রশ্ন করতেছে যে আপনি কেন যাবেন? সো যাওয়ার পিছনে আপনার একটা স্টোরি আপনাকে অ্যাড করবে। স্টোরিটা হচ্ছে যে আপনার এই আনসারের ভিতরে যে আপনি কেন আমেরিকা যেতে যাচ্ছেন বা আপনার ইনটেনশন কী বা আপনার পারপাস কী। সো আপনি শুধু বললেই হবে না যে আমার ভার্সিটির আমার আমার এই ভার্সিটিতে আমি যেতে চাচ্ছি এই প্রোগ্রামের জন্য ৪ বছর বা ২ বছর বা ৫ বছরের পিএইচডি প্রোগ্রাম। শুধু এটা বললেই হবে না। আপনাকে সেই স্টোরিটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আর উপস্থাপন করার জন্যে আপনাকে যেটা করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার প্রিভিয়াস এডুকেশন কী ছিল বা আপনি যদি জব করে থাকেন সেটার ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটা আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এখন আমি আপনাকে এক্সাম্পল দেই যে আপনি যদি আনসারটা এইভাবে দেন যে, ওয়েল অফিসার আমি এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামের জন্য এত বছরের কোর্সের জন্য আমি যেতে চাচ্ছি। যেই কোর্সটা করলে আমার অনেক বেনিফিট হবে। কারণ হচ্ছে আমার প্রিভিয়াস যেই এডুকেশন ছিল, ব্যাচেলর বা এইচএসসি বা মাস্টার্স বা আমার যে জব এক্সপেরিয়েন্স ছিল, এটা আমার এই রিলেটেড ছিল। সো এই ফিল্ডের কারণে আমি এই ইউনিভার্সিটিতে এই কোর্সের জন্য যেতে চাচ্ছি। এতটুকু। খুব শর্টভাবে ৮ থেকে ১০ সেকেন্ডের ভিতরে এটা আপনাকে ইংলিশে ডেলিভার করতে হবে। এর সাথে আপনি আরও এড করতে পারেন যে এই কোর্স করার কারণে আপনার বেনিফিট কী হবে। ঠিক আছে? সো ভিসা অফিসারকে আপনি বলে দিচ্ছেন যে এই কোর্স আমি কেন করতে যাচ্ছি। আর কেন করতে যাচ্ছেন কারণ হচ্ছে আপনার আগের ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এটা ছিল। সো আপনি এই প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন নেক্সট আমেরিকার ভিতরে। আরেকটা হচ্ছে যে আপনি আপনার এইটা পড়াশোনা করার ফলে আপনার কী হবে? এই আমেরিকার ডিগ্রিটা নেওয়ার ফলে আপনার আপনার বেনিফিট কী হবে? সেই বেনিফিটটা আপনাকে বলতে হবে যে আমেরিকার ডিগ্রিটা কমপ্লিট করার পরে আমার এই বেনিফিট হবে। তাহলে সে ২ টা ধারণা পাচ্ছে যে আপনার যাওয়ার পিছনের রিজন কী? এই সাবজেক্ট চুজ করার কারণটা কী? আর এই সাবজেক্টটা পড়লে আপনার কী বেনিফিট? সো এই কয়েকটা কারণ পেয়ে যাচ্ছে। আপনার সাথে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনি এড করতে পারেন। যেটা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট সেটা ভুলে যায় অনেক সময়। কান্ট্রি টাইস হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করে যে বাংলাদেশে আবার ব্যাক করবেন, সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। কারণ হচ্ছে অনেকেই এই জিনিসটা প্রিপারেশন নেয় কিন্তু বলতে ভুলে যায় বা তারা বলে হচ্ছে যে সে ওয়েট করে যে আমাকে কি জিজ্ঞেস করবে কি না বা নেক্সট কোনো কোশ্চেন যদি তাকে জিজ্ঞেস করে, সো সেই কোশ্চেনের জন্য সে ওয়েট করে তখন সে বলে। সো আমার কথা হচ্ছে যে নেক্সট কোনো কোশ্চেন আপনাকে করবে বা করতে পারে ওইটার জন্য আপনার ওয়েট করার কোনো দরকার নাই। আপনাকে একটা চান্স দেওয়া হয়েছে যে ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন যেতে চান? আপনার ইনটেনশন কী? তখন আপনাকে টোটালটা বলতে হবে। খুব দ্রুত, লাইক ১৫ সেকেন্ডসের ভিতরে। যে আমি এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামে এতদিনের জন্য আমি যেতে চাচ্ছি কারণ আমার প্রিভিয়াস আমার ব্যাকগ্রাউন্ড ব্যাচেলর আবার জব এক্সপিরিয়েন্স এটা ছিল। সো এই কারণে সেম ফিল্ডে আমি ওইখানে পড়াশোনা করতে চাচ্ছি যেটা পড়াশোনা করে আমার বেনিফিট হবে এবং সেই বেনিফিটের কারণে আমি বাংলাদেশে এসে আমি একটা বিজনেস স্টার্ট করতে পারবো, জব স্টার্ট করতে পারবো। ঠিক আছে? এই যে ছোট্ট একটা আনসার আমি দিলাম
ফর এক্সাম্পল। সো এই আনসারের ভিতরে কিন্তু আপনার অনেক কিছু চলে আসতেছে, শুধু যে আপনি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন এইটা না, আপনার যাওয়ার পিছনে রিজন কি, আপনি এই সাবজেক্টে চুজ করার রিজন কি, এবং সেখানে পড়ার ফলে আপনার কী বেনিফিট হবে, এবং সেই বেনিফিটটা আপনি বাংলাদেশে এসে কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো এই যে একটা আনসার, এই ধরনের আনসার আপনার প্রতিটা কোশ্চেনের আনসার যখন আপনাকে প্রতিটা কোশ্চেন যখন জিজ্ঞেস করবে, সবগুলো কোশ্চেনের এগেনস্টে আপনার এই ধরনের সুন্দর একটা আনসার আপনাকে রেডি করে রাখতে হবে। সো আপনি দেখেন যে কয়েকটা কোশ্চেন প্রতিটা অ্যাপ্লিকেন্টসকে করে, আপনি কেন আমেরিকা যাবেন, আপনি এই কোর্স কেন, এই ইউনিভার্সিটি কেন, আপনার স্পন্সরকে, আপনি ওইখানে গিয়ে কোথায় থাকবেন। সো এই যেই কোশ্চেনগুলো আছে, এগুলো খুব কমন একটা কোশ্চেন যেটা সবাইকেই করে, ইভেন আপনাকেও করবে। সো আপনাকে মনে রাখতে হবে যে আনসারগুলো আপনি যতবার আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ, ততবার আপনার কারেকশন আসবে। আমি আমার একটা এক্সাম্পল দেই। আমার যখন ভিসা ইন্টারভিউ ছিল, তো তখন হচ্ছে যে আমি কি করছি যে আমার ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা, সেটা আমি অন করছি, অন করে রেকর্ড করতেছি। আমি নিজেই কোশ্চেন করতেছি, আমি নিজে আমাকে কোশ্চেন করতেছি, আমি নিজেই আনসার দিচ্ছি, নিজেই কোশ্চেন করি, নিজেই আনসার করি। সো এটার কারণে কী হয়, যখন নাকি আমি রেকর্ডিং করতেছি, আনসার করলাম, ওকে ভিডিও কমপ্লিট, আমি তখন দেখি, দেখার পর আমি বের করি যে ওইখানে আমার বলার এক্সপ্রেশনটা, আমার আই কন্ট্যাক্টটা, আমার কথায় মাম্বেল হচ্ছে কি না, বা আমি ঠিকমতো কোশ্চেন আনসারটা দিতে পারতেছি কি না, তখন শোনার পর আমার কাছে মনে হয়েছে যে না, এখানে আরেকটু চেঞ্জ আনা দরকার। তখন আমি সেম কোশ্চেনটা আবার করি, আবার নতুন করে আনসার দিই। তখন আমি যখন নাকি আবার ভিডিওটা দেখি, তখন দেখি যে আমার আগের ভিডিও, পরের ভিডিও, দুইটা যখন নাকি আমি বারবার দেখি, কম্পেয়ার করি, সো তখন দেখি যে কিছুটা ডিফারেন্ট আছে, আগেরটা থেকে পরেরটা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আপনি যখন কয়েকটা টেক নেবেন, কয়েকটা শর্ট নেবেন, ঠিক আছে, তখন দেখবেন যে আপনার নিজের কোশ্চেনের যে আনসারগুলো, আপনি নিজেকে কোশ্চেন করছেন, নিজেই আনসার করতেছেন, এটার কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসছে। সো আমি যেটা করতাম যে মানে আয়নার সামনে গিয়ে প্রথমে আমি নিজেকে কোশ্চেন করতাম, আয়নার সামনে তাকে নিজে কোশ্চেন করতাম, নিজে আনসার দিতাম। পরে আমার মনে করা লাগতো যে আমি আগের আনসারটা কী দিছি, কীভাবে বলছি, আমার মনে নাই। সো তারপরে মনে হচ্ছে যে আমার ভিডিও রেকর্ডিং করা উচিত, তাহলে আমার জিনিসটা মনে থাকবে, আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে। সো ওই কারণে আমি আমার ভিসার যে ইন্টারভিউগুলো ছিল, সবগুলা কোশ্চেনের আনসার আমি নিজে ফার্স্টে লিখছি, লেখার পরে আমি ভিডিও রেকর্ডিং করছি, করার পরে আমি এই জিনিসগুলো প্র্যাকটিস করছি, আমার নিজের সাথে প্র্যাকটিস করছি। সো আপনারা অনেকেই বিভিন্ন মক টেস্টের জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গুগল মিটিং গ্রুপে, আপনারা পেইড গ্রুপে আপনারা ওইখানে যান, টাকা দেন, আপনারা প্র্যাকটিস করেন। একদিক দিয়ে ভালো যে আপনার প্র্যাকটিস হচ্ছে, কিন্তু অন্য দিক দিয়ে সব থেকে খারাপ হচ্ছে যে আপনি যখন আরেকজনের কাছ থেকে সাজেশন নিচ্ছেন, আপনি নিজে কী জিনিসটা ফিল করেন, সেটা কিন্তু মডিফাই হয়ে যাচ্ছে আরেকজন যখন আপনাকে শিখাই দিচ্ছে, বা আরেকজন আপনাকে গাইড করতেছে। সো আরেকজন আপনাকে ওইভাবে গাইড করা উচিত যে কিনা ভিসা পেয়ে আমেরিকাতে আসছে, সে যদি আপনাকে গাইড করে সেটা ঠিক আছে, কিন্তু কেউ বাংলাদেশের ভিতরে বসে আছে, সে আপনাকে গাইড করতেছে, সে ভিসা পায় নাই, ঠিক আছে। সো তাদের গাইড আসলে কতটুকু উপকার হবে সেটা নিয়ে আমার এখনো ডাউট। সো আমি এই জন্য আপনাকে বলবো যে আপনি নিজে চেষ্টা করেন। আমি যেভাবে আপনাকে আপনি যেভাবে নিজেকে রেডি করতে পারেন, যেভাবে প্রিপেয়ার করতে পারেন, আমি আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিলাম। ভিসা অফিসারের কোশ্চেন সবার জন্য একরকম হয়, কিন্তু সবার আনসার ডিফারেন্ট হয়, কারণ সবার প্রোফাইল সেম না, সবার স্টোরি সেম না। আপনি ব্যাচেলরের জন্য যাবেন, আপনার আনসার একরকম হবে, কেউ পিএইচডির জন্য যাবে, তার আনসার আরেক রকম হবে, কারো ব্যাকগ্রাউন্ড সায়েন্স কমার্স ছিল, তার আনসার ডেলিভারি একরকম হবে, কারো প্রফেশনাল, কারো জব এক্সপিরিয়েন্স ছিল, আপনার নাই, আপনার আনসার একরকম হবে, কারো স্কলারশিপ আছে, কারো স্কলারশিপ নাই, সেক্ষেত্রে আনসার আরেক রকম হবে। আপনার স্টোরি, আপনার প্রোফাইল, সেটা সবার থেকে ভিন্ন। আর আপনি আমেরিকাতে কেন যাবেন, সেই আনসারটা শুধু আপনিই জানেন। কারণ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আরেকটা জিনিস যে আপনি কেন যাবেন, অনেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করে তার ভার্সিটি সম্পর্কে একটা প্রপার একটা গাইডলাইন নিয়ে আসে। আমার ভার্সিটি অনেক বড় লাইব্রেরি আছে, রিসার্চ সেন্টার আছে, ঠিক আছে, হ্যান ত্যান আর অনেক কিছু আছে। সো ওই ধরনের গুগল বা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে আপনি বলবেন ভিসা অফিসার সেটা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। আপনাকে মনে রাখতে হবে ইউএসএ আসার জন্য যে ভিসা ইন্টারভিউগুলো হয়, এগুলো কোনোভাবেই ডকুমেন্টস বেসড না। আপনাকে ডকুমেন্ট আগে সাবমিট করতে হয়, যদি সেটার উপর বেস করে আপনাকে ভিসা দিত, তাহলে কিন্তু আপনার এই ভিসার এই ভাইবা এক্সাম কিন্তু হইতো না, ভিসা অফিসারের সাথে যে ভাইবা আপনার ইন্টারভিউটা, এটা কিন্তু হইতো না। সো এই কারণে তারা ভাইবা নেয়, কারণ হচ্ছে যে
আপনি ডকুমেন্ট বানায়ও দিতে পারেন, অনেকভাবে সাবমিট করে দিতে পারেন, ফটোশপ করতে পারেন, হাবিজাবি অনেক কিছু করতে পারেন। বাট আপনার সাথে যে আমার ইন পারসন যে কথা হচ্ছে, যে ইন্টারভিউটা হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই আপনার ডুপ্লিকেট, নকল বা ফটোশপ দিয়ে করা কোনোভাবেই সম্ভব না। সো এই কারণে ভিসা অফিসার ওয়ান টু ওয়ান কনভারসেশন, এটার উপর জাজ করে সে ডিসিশন নেয় যে আপনাকে ভিসা দিবে কি দিবে না। সো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। আপনার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সো আমার জন্য দোয়া করবেন। নেক্সট আরেকটা ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।